সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতে আর রাধা রানীর পরিচয় দিতে গিয়ে দুটি সংক্ষিপ্ত পয়েন্টে তুলে ধরলেন। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাবরূপা রাধা ঠাকুরাই। দুটো পয়ারে এত বক্তব্য বিষয় তুলে দিলেন আমাদের সামনে। দুটো সুন্দর সহজ পয়া, রাধানী কি সুন্দর পরিচয় দিলেন। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী কে না মহাভাব স্বরূপিণী, প্রেমের পরম সার। এই জগতে প্রেমটা লাভ হয় কেমন করে? ভক্তি রসামৃত সিন্ধুতে এই প্রেম লাভের একটা ক্রম রূপ গোস্বামীপাদ তুলেছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, তত রুচি, তত ভাব। তারপর দেখুন, তাহলে দেখুন প্রথমে হলো শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধার আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ বা গুরুপাদ আসতে হবে। তারপরে শুরু হলো ভজন, তারপরে যত অনর্থ আসবে সে অনর্থগুলিকে দূর করতে হবে। তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, আর এই ভাবের পর হলো প্রেম। এই প্রেমটা আবার ঘনীভূত হয় কেমন? একটা দুধকে মেরে 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 যেমন দুধটা কেমন হয়, একবারে কড়ায় ফোটাচ্ছেন তো ফোটাচ্ছেন তো ফোটাচ্ছেন ফোটাচ্ছেন, এবার আস্তে 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 দুধের সে তরল ভাবটা থাকে কি থাকে না, শক্ত কাঠ করা হয়ে যায়। বলে এইবার প্রেমটা বৃন্দাবনে গিয়ে পরিপাক হচ্ছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, ভাব। তাহলে কতগুলো স্তর পেরিয়ে তবে মহাভাব। প্রেমের পর স্নেহ, তারপরে মান, তারপরে প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপরে মহাভাব। তাহলে কোন স্তরে কোথাও একবার এই মহাভাবের আবার দুটো স্তর, অধিরূঢ় আর রূঢ়। অধিরূঢ়ের আবার দুটো স্তর, মাদন এবং মদন। রাধারানী এই মাদন স্তরে অধিষ্ঠিতা। তাহলে বুঝে রাখবার এই রাধানীকে কি আমরা বুঝতে পারি? কারণ ভক্তি যেটা প্রথম স্তর আদৌ শ্রদ্ধা, সেটাই তো আমাদের নাই। তাহলে এই রাধানীকে বুঝবো কেমন করে? শুধু গুরু মুখে শোনা, কিন্তু উপলব্ধিতে কোনোদিনই আনতে পারবো না যে রাধারানী কি বস্তু। শ্রদ্ধা মানে গুরুবাক্যে, শাস্ত্রবাক্যে বিশ্বাস। বলুন দেখি, আমরা গুরুর কাছ দীক্ষা নিয়ে কজনার অন্তরে এই গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস বা শাস্ত্রবাক্যে বিশ্বাস হয়েছে? বিশ্বাস নেই। তাহলে ভক্তির যেটা প্রথম স্তর, সেই স্তরটাই লাভ করতে পারি নাই। তাহলে রাধানী যে এত উঁচুটা আছে, সে রাধানীকে বুঝবো কোন শক্তিতে? রাধানীকে বুঝবো কোন শক্তিতে? তাই সেটি উপলব্ধি করবার ক্ষমতা আমাদের নাই। কিন্তু তার কথা শুনলে তার তো একটা প্রভাব আছে মনে একটা পরিবর্তন এনে দেয়। সর্বভাবত গমল্লাসী মাদন অয়ং পরাৎপর, রাজতে হ্লাদিনী সার রাধায়াম এব য সদা। মাদরাক্ষ ভাবের সংজ্ঞাদিদিকে রূপ গোস্বামী বলছেন, সর্বভাবত গমল্লাসী,
সব ভাবের একসঙ্গে উদ্গম হয়। সব ভাবে মানে এই যে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই সবকটা ভাবের একসঙ্গে উদ্গম এসব উল্লাসশীল হয়ে যায়। রাধারানীর মধ্যে সব মান, স্নেহ, প্রণয়, রাগ, অনুরাগ সব রয়েছে। এই সবটা গিয়ে একবারে রাধারানীতে উল্লাসশীল। যতগুলো রস আছে সমস্ত রসের সমাহার রাধারানীতে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সব গোটা রাধায় আছে। রাধারী কখনো দাসী ভাব, কখনো সখী ভাব, আবার কখনো কখনো মায়ের মতো বাৎসল্য, আবার কখনো কখনো মধুর রসে কৃষ্ণ রসের ভাব। সব গোটা রস গিয়ে রাধারীতে পুঞ্জীভূত হয়েছে। রাধারী কখনো ভাব আমি কৃষ্ণ পদদাসী, তুমি রস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, মোড়ে না দেন দর্শন, ইবা জানেন তনু মন, তবু দিহ মোর প্রাণনা। দাস্যরসের উপরে সব রস। রাধারী অন্তরে আমি কৃষ্ণ পররাশি। কখনো কৃষ্ণ আমার প্রাণ সখা, কখনো কৃষ্ণ আমার প্রাণনাথ, কখনো কৃষ্ণ আমার প্রভু। দেখেছেন তো এই সবকটা রস একসঙ্গে রাধারীর মধ্যে বিদ্যমান। আবার সবকটা সব ভাবগুলা রাধারীর মধ্যে সর্বভাবোদ্গমোল্লাসী মাদন অয়ং। মাদন ভাব মানে সমস্ত ভাবের একসঙ্গে উল্লাস। পরাৎপর মানে পর মানে শ্রেষ্ঠ, তার চেয়েও শ্রেষ্ঠ তারপর পরাৎপর। সর্বভাবোদ্গমোল্লাসী মাদনু অয়ং পরাৎপর, রাজতে হ্লাদিনী সার। বলছে এই হ্লাদিনীর সার বস্তুটা কোথায়? রাধারীর মধ্যে বিরাজ করছে। রাধায়াম এব, একমাত্র রাধা রানীতে রাধায়াম যুক্ত এব, সত্যি করে রাধায়াম এব। অর্থাৎ এব কথা দিলে কেন, এ অব্যয়টা দিলে কেন? রাধারী ছাড়া আর কারো মধ্যে এই মহাভাব নাই। একমাত্র রাধারীর মধ্যেই আছে এই মহাভাব। ভগবান বলে ভগবানেও নাই এই মহাভাব, গোবিন্দেও নাই এই মহাভাব। তাই রাধায়াম এব য সদা, একমাত্র রাধা রানীতেই এই মহাভাব রয়েছে। দেখেছেন তো, যা ভগবানেও নাই। যে প্রেম কি করে না মাদয়তি জগৎ সর্বং, জগৎকে নাচায়। কাকে কাকে নাচায় বললেন? এই প্রেমেতে কৃষ্ণকে নাচায়, জগৎকে নাচায়। গোবিন্দ বলছেন না, শ্রীরাধারে প্রেম গুরু আমি শিষ্য নট, নিত্য আমার নানা নিত্যে নাচায় উদ্ভট। এই প্রেম জগৎকে নাচায়, আবার গোবিন্দকে নাচায়। যে গোবিন্দ জগৎকে নাচায়, যে গোবিন্দ প্রেমের একটু কণা পেয়ে শিব নাচে, ব্রহ্মা নাচে, ইন্দ্র নাচে, আর সেই গোবিন্দকে নাচাচ্ছে কে? রাধারানী সেই গোবিন্দকে নাচাচ্ছে। তাহলে বুঝুন একবার রাধারানীর কথা কি মুখে বলা যায়? যে গোবিন্দের সামান্য প্রেমে পাগল হয়ে মহাদেব নৃত্য করছেন, ইন্দ্র নৃত্য করছেন, ব্রহ্মা নৃত্য করছেন, আর সেই গোবিন্দকে নাচায় রাধারানী। তাহলে কত উঁচুতে একবার রাধারানীর প্রেম দেখুন। তার আমরা হদিস গায়ে পেতে পারি কোথায় রাধারানীর প্রেম কত উঁচুতে, আর আমরা কত নিচে রয়েছি। অতদূরে আমাদের দৃষ্টি যাবে না রাধারানীর প্রেমের দিকে। মা দেবতী জগৎ সবম, গোবিন্দকে মা তোয়ারা করে দেন। গোবিন্দ যেসে লোক নাই, কিন্তু গীতায় ভগবানকে কি বলেছে? পুরুষোত্তম। জগতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, ব্রহ্মা ইন্দ্রাদি সবার মধ্যে শ্রেষ্ঠ তিনি পুরুষোত্তম। লোকে বেদে চ পতিত পুরুষোত্তম। তাহলে গোবিন্দ পুরুষোত্তম। তো আমরা জানি প্রকৃতি চঞ্চলা হয়, কিন্তু পুরুষ স্থির। পুরুষ স্থির, প্রকৃতি চঞ্চলা। প্রকৃতি কি করে? প্রকৃতির ধর্ম হচ্ছে পুরুষকে চঞ্চল করে তোলা। কিন্তু দেখবেন এই জগতে যখন ছোটোখাটো গাছ দেখবেন বাতাস দিনই নড়ে,
কিন্তু বটগাছ সে এমন স্থির হয়েছে, যত ঝড় দেখ সে নোয়াবে না। যদি তাকে নোয়াতে পারে, নড়াতে পারে, তবে জানবো বাতাসের শক্তি, বায়ুর শক্তি। তাই এই জগতে গোবিন্দ কেমন? গোবিন্দ স্থির। জগতে গোবিন্দকে নড়াতে পারে না, জগতে আমাকে আপনাকে নড়াবে, কিন্তু ভগবানকে নড়াতে পারে, ভগবানকে টলাতে পারে এমন শক্তি জগতে আজ পর্যন্ত নাই। বলে একমাত্র কে পারে না? রাধারানীর প্রেম ওই গোবিন্দকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। তাহলে বুঝুন সেই প্রেমের শক্তি কতখানি, যে প্রেমের শক্তিতে পুরুষোত্তম গোবিন্দ পর্যন্ত চঞ্চল হয়ে যায়। তার প্রমাণ বলে দেখো, রাধারানীকে একবার দেখবার জন্য গোবিন্দ কত ছদ্মবেশ ধারণ করেছে বলুন দেখি একবার। কখনো যোগী হয়েছে, কখনো নাপিতানির বেশ ধারণ করেছেন, কত কত বেশ, কখনো বাজিকরের বেশ ধারণ করেছেন। এক গোবিন্দ রাধারানীকে একবার শুধু চোখের দেখবার জন্যে কত বেশ ছদ্মবেশ। তাহলে বোঝা যায় যে ভগবান মিথ্যা বেশ ধারণ করেছেন। ভগবানকে মিথ্যার আশ্রয় গ্রহণ করতে হচ্ছে রাধারানীকে দর্শন করবার জন্য। এখানে কি বোঝা যায় যে গোবিন্দ কেমন চঞ্চল হয়েছেন? গোবিন্দ স্বরূপে যেতে পারেন নাই, মিথ্যার বেশ ধারণ করে রাধারানীকে দর্শন করেছেন। তাহলে বোঝা যায় যে এই প্রেমের কত শক্তি। চিরাধার প্রেম গুরু আমি শিষ্য নট, নিত্য আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। আমাকে নানা নৃত্যে নাচায় রাধা রানী। রাধা কৃষ্ণ প্রণয় কৃতি হ্লাদিনী শক্তি, রস্মাদ একাত্মানাবি ভুবি পুরা দেহ ভেদঙ্গত উতৌ, চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম, রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এই রাধা রানীর প্রেমের শক্তিটা আমরা কখন দেখতে পেলাম বলুন দেখি? যখন রাধা রানীর ভাবকান্তি নিয়ে কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গৌর হয়ে এলেন, তখন বোঝা গেল যে রাধারানীর প্রেম কত বড়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধারানী আর কেউ নন, কৃষ্ণ প্রেমের পরিপাক। প্রেমের মূর্তি থাকে না, প্রেমের মূর্তি থাকে না। প্রেম একটা হৃদয়ের বৃত্তি। জগতে কোনো প্রেমে দেখেছেন হৃদয়ে যে প্রেম আছে তার মূর্তি আছে? তার তো মূর্তি নাই। কিন্তু সেই প্রেম কখনো কখনো মূর্তি ধারণ করে। প্রেম তো অমূর্ত, সে অমূর্ত প্রেম বৃন্দাবনে মূর্তি ধারণ করেছে। যখন অমূর্ত তখন গোবিন্দের সঙ্গেই রয়েছে, আর যখন মূর্ত তখন গোবিন্দতে পৃথক হয়েছে। কেন? লীলা করবার জন্য। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্যে বিলসয় রস আস্বাদন করি। একে তো লীলা হয় না, দুই হতে হবে। তাহলে দুই হতে কি করতে? দুই তো নাই জগতে। শ্রুতি বলেছেন একমেব অদ্বিতীয়ং ব্রহ্ম, এক ব্রহ্ম ছাড়া জগতে আর দ্বিতীয় কেউ নাই। তাহলে হচ্ছে গোবিন্দ দ্বিতীয় চাইছেন। দ্বিতীয় নইলে খেলা হবে না, তো লীলা হবে না। একাকী নৈব রমতে, একাকী তো খেলা হয় না, দুই চাই। তাহলে দুই হতে গেলে গোবিন্দ নিজেকেই দুই করেছেন, আর একটি দেহ পৃথক করেছেন। গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধা রানীর আবির্ভাব হয়েছে। গোবিন্দের বাম অঙ্গ থেকে, তাহলে রাধারানীও যা গোবিন্দ তাই। গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধা রানীর আবির্ভাব, অখণ্ড রসপল্লবা গোবিন্দের আবির্ভাব, রাধারানীর আবির্ভাব গোবিন্দের বাম অঙ্গ হতে। তাহলে রাধারানীর আবির্ভাব মূলত গোবিন্দের বাম অঙ্গ হতে। কিন্তু লীলা করবার জন্য আমরা কি দেখি? লীলার জন্য আমরা দেখি যে রাধারানী একটা পৃথক মূর্তিতে আবির্ভূত হয়েছে লীলা করবার জন্য। কিরকম? আমরা দেখি রাধারানীর এই যে আবির্ভাব, এই তারপরে যে লীলা, এই লীলা করবার জন্যে ভগবান এসেছেন, সঙ্গে সঙ্গে তার কান্তা শক্তিও বহুবার এসেছে।
গোবিন্দ যখন যে রূপে এসেছেন তার কান্তা শক্তি তখন সেই রূপেই এসেছে। যখন নৃসিংহ মূর্তিতে এসেছেন তখন নারসিংহী শক্তি উঠেছে। যখন বরাহ রূপে এসেছেন তখন বারাহী মূর্তি, যখন বামন রূপে তখন বামনী মূর্তি, যখন রামচন্দ্র রূপে তখন সীতা রূপে এসেছেন। ভগবান যখন যে রূপে আসবেন তার শক্তিটা তখন সেই রূপেই আসবে। যখন তিনি নারায়ণ তখন রাধারানী লক্ষ্মী, যখন দ্বারকায় তখন রুক্মিণী সত্যভামা, আবার যখন বৃন্দাবনে রাধা বৃন্দাবনে মনে, আবার যখন বৃন্দাবনে তখন রাধা মূর্তি। তাহলে এক ভগবান কত রূপে লীলা করেছেন, তার কান্তা শক্তিও তেমনি তত রূপে লীলা করে জগৎকে আন্নার করেছেন। আজ এই ভাদ্র শুক্লাষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তিথি, সেই সময়ে রাধারানীর জন্ম। ভাদ্র মাস শুক্লপক্ষে অষ্টমী তিথি, গোবিন্দের জন্ম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার ঠিক 1 বৎসর পরে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব। কীরকম আবির্ভাব আমরা দেখি পুরাণে, ভবিষ্য পুরাণে একটা কাহিনী রয়েছে। রাধারানী আবির্ভাবে বহু কাহিনী, বহু পুরাণ আছে। এই কল্পে একটা কল্পে রাধারানী পৃথক পৃথক রূপে আবির্ভূত হয়েছে। কল্প কাকে বলে? ব্রহ্মার একটা দিনকে বলে একটা কল্প। সত্য, ত্রেতা, দাপর, কলি, এমনি করে কি হয় একটা চতুর্যুগ। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিন, আবার 14 মন্বন্তরে ব্রহ্মার এক রাত। তাহলে একটা দিন যখন হবে সেটা একটা কল্প, যেই কল্প শেষ হয়ে যায়, পোড়া হয়ে যায়, আবার সৃষ্টি সব ধ্বংস হয়ে যায়। আবার যখন গোবিন্দের ইচ্ছা হয় আমি এক আছি, বহু হব, তখন কি হয়, আবার সেই জলের মধ্যে থেকে আবার সৃষ্টি আরম্ভ। একটা কল্প। এই যে কল্প চলছে, এই কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি দাপরে কৃষ্ণ এসেছেন নন্দের নন্দন রূপে। তার যে শক্তি রাধারানী, রাধারানী যা মহাশক্তি, সর্বশক্তি বৈয়সী তৎসারভূতা রাধা। রাধারানী গোবিন্দের আনন্দিনী শক্তি, যে শক্তি প্রেমের মূরতি। সেই আনন্দিনী শক্তির আবির্ভাব ভবিষ্য পুরাণে দেখতে পাই। সূর্যদেব কঠোর তপস্যা করছেন। কোথায় তপস্যা করছেন? মন্দর পর্বতে, মন্দর দ্রোণীম আসাধ্য। মন্দর একটা পর্বত আছে, নাম শুনেছেন তো? এই পর্বতটা কখন দরকার ছিল দেখি? যখন ক্ষীর সমুদ্র মন্থন করা হয়, লক্ষ্মীকে তোলা হয়, তখন এই মন্দর পর্বত দণ্ড হয়েছিল। দণ্ড মানে যে দণ্ড দিয়ে ননি মাখন মন্থন করা হয়, তেমনি ক্ষীর সমুদ্র মন্থন করবে এই মন্দর পর্বত দিয়ে। এই মন্দর পর্বতে একটা গুহায় সূর্যদেব তপস্যা করছেন। কতদিন তপস্যাটা? দেব পরিমাণে 1000 বছর, দিব্য বর্ষ সহস্রাণী। দেব পরিমাণে 1000 বছর। দেব পরিমাণ মানে আমাদের 6টা মাস দেবতাদের একটা দিন, আমাদের 6টা মাস দেবতাদের একটা রাত। এখন দেবতাদের রাত আষাঢ় মাস থেকে দেবতাদের রাত। আবার দেবতাদের দিন কখন শুরু হয় বলুন দেখি? উত্তরায়ণ সংক্রান্তি মাঘ মাস থেকে দেবতাদের দিন। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের দিন, আর আষাঢ় মাস থেকে একবার পৌষ মাস পর্যন্ত দেবতারা ঘুষ রাত। তাহলে একটা দিন দেখুন 24 ঘন্টা কেমন লাগলো। তেমনি করে ব্রহ্মা একটা দিন, এমনি করে দেব পরিমাণে 1000 বছর। তাহলে একটা দিন মানে দেখুন আমাদের একটা বছর, দেবতাদের একটা দিন। এরকম দেব পরিমাণে 1000 বছর তপস্যা করছেন। জল নাই, কোনো খাদ্য নাই, আহার নাই, নিদ্রা নাই, তপস্যা, সুকঠোর তপস্যা। সেই তপস্যা এমন
ঊর্ধ্বে ভূ ভুব মহ জন তপসত্য, এই সপ্ত লোক কম্পিত হল। দেবরাজ ইন্দ্র ভাবছেন এমন কে তপস্যা করছে গো যে আমার দেবলোকটা পর্যন্ত কেঁপে উঠছে, ব্রহ্মলোক কেঁপে উঠছে। ব্রহ্মা ভাবছেন, তখন বলে দেখো ওরা পড়ে আসবে নাকি, নাকি স্বর্গচ্যুত হব আমরা, এইসব ভাবতে ভাবতে কোথায় গেলেন তারা? ক্ষীর সমুদ্রের তীরে ভগবানকে ডাকছেন, প্রভু আমরা যে লোকে রয়েছি না সেই লোক ভূমিকম্পের মতো কাঁপছে, তাহলে কি আমাদের পতন হয়ে যাবে নাকি? ভগবান হাসতে হাসতে বলছেন, না গো না, কোনো চিন্তা নাই, তোমরা আপন আপন স্থানের অধিকারে থাকো। কশ্যপ নন্দন সূর্যদেব তপস্যা করছেন, আমি শীঘ্রই তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বরদান করব, তোমরা আশ্বস্ত হয়ে ফিরে যাও। দেবতারা ফিরে এলেন, দেবতারা সব ফিরে এলেন। গোবিন্দ জানিয়েছে কোনো চিন্তা করো না। ঠিক দেব পরিমাণে 18,000 বছর অতিক্রান্ত হয়েছে, ভগবান এসেছেন। ভগবান যখন এসেছেন না, ভগবান সম্মুখে দাঁড়িয়েছেন, অনেকক্ষণ পর চোখটা খুলে, এতক্ষণ তো কী করছিলেন? তপস্যা করছিলেন, তো হৃদয়ের মাঝে ভগবান ছিল, আর তো হৃদয়ে ভগবান নয়, এ তো ভগবান সামনে, ভিতরে তো যে ভগবান ভিতরে ছিল সেই ভগবান সামনে এসেছেন। তখন ধ্যানটা ভেঙে গেছে, দেখছেন আমার সামনে স্বয়ং নারায়ণ উপস্থিত। বলছে কি চাও তুমি, কি বর চাও তুমি? তা বললে আমার একটা বাঞ্ছিত বর আছে, দেবে ঠাকুর? বলে দেখো আমি শুনি তোমার নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা তুমি পূর্ণ করো, আমার এই বাঞ্ছাটা তোমাকে পূর্ণ করতে হবে। বলে বলো তোমার কি বর, কি বর তুমি চাও? কন্যাং লক্ষণ সংযুক্তাং দত্ত্বা তদ্বশগো ভব, সুলক্ষণা একটি কন্যার জন্ম দাও। শুধু তাই নয়, তুমি হবে সেই কন্যার বশবর্তী। দেখুন কিরকম দাবিটা হলো, দেখুন কন্যা শুধু নন, এমন কন্যা দাও ত্রিজগৎ যার বশ সেই হবে বশ। এই তিনটে জগৎ ঊর্ধ্ব মধ্য অধর গোবিন্দের বশীভূত, তাই গোবিন্দ তুমি তার বশীভূত হবে এমন কন্যা আমাকে দাও। কন্যা লক্ষণযুক্তাং দত্ত্বা তদ্বশগো ভব, সমস্ত সুলক্ষণযুক্ত একটি কন্যা দান করে তুমি তার বশীভূত হবে। বলেন দেখো সূর্যদেব, পৃথিবীতে এমন কেউ নাই আমি যার বশীভূত হই, জগতে সবাই আমার বশীভূত, ব্রহ্মা ইন্দ্রাদি সবাই তো আমার বশীভূত, সুতরাং আমি তো কারো বশীভূত নাই, তবে একজনের কাছে আমি বশীভূত। কে সে? তা বলে বিনা রাধান প্রাণেভ্য বিগুণসী, একমাত্র রাধানী ছাড়া জগতে আমি কারো কাছে বশীভূত হই না। আমার প্রাণের চেয়েও গরিয়সী রাধারানীর কাছে আমি বশীভূত। আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আর রাধারানীর রূপ আমার জুড়ায় নয়ন। আমার রূপেতে আমি যখন আমার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে ত্রিজগৎ মুক্ত হয়ে যায়, আর আমি মুক্ত হয়ে যাই রাধারানীর রূপ দর্শন করে। আমার মুরলী গীতে, মোর বংশী গীতে জগৎ করে আকর্ষণ, আমার বংশী গানে জগৎ আকর্ষিত হয়, আর রাধারানীর বচন হরে আমারও শ্রবণ। রাধারানী যখন কথা বলে না, তখন আমার কান দুটো হরণ করে নেয়। পৃথিবীতে আর কেউ পারে না, একমাত্র রাধারানী ছাড়া। বিনা রাধা প্রাণেভ্য বিগুণসী। ঠিক আছে, তুমি যখন বলেছ ভক্ত বাঞ্ছা পূর্ণ হবে, কখন পূর্ণ হবে? তা বললে আগামী বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি তারপরে আমি গোকুলে আবির্ভূত হব নন্দ মহারাজার নন্দন রূপে। তুমিও জন্মাবে কোথায়? বললেন বর্ষা নয়,
রাভেলে, সেখানে তুমি জন্মাবে বৃষভানু ও রাজা রূপে। ভানু মানে সূর্য, বৃষভানু রাজা রূপে তুমি জন্মাবে। তোমার বিবাহ হবে কার সঙ্গে বলে? কীর্তিদা দেবীর সঙ্গে, মহাভানু বলে এক রাজার কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে। তার নাম হবে কীর্তিদা। তোমাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু সেই কন্যা লীলা হেতু বড় দ্বারা হবে, লীলা করবার জন্যে পরবধূ হবে। এ জগতে আমার লীলাটা হবে এবার কেমন না, পরকীয়া রসের লীলা হবে। চলে গেলেন ভগবান, চলে গেলেন। বরটা পেয়ে খুব সন্তুষ্ট। যথাসময়ে বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশতি দাপরে এই সূর্যদেব কোথায় জন্মালেন? বর্ষানায় জন্মালেন। বর্ষানায় জন্মে যথাসময়ে কীর্তিদার সঙ্গে বিবাহ হলো, কিন্তু সন্তান তো হলো না, সন্তান তো নাই। তখন কি হবে? সন্তান যখন নাই, তখন ভাবলেন আমি তো সন্তান চেয়েছিলাম, ভগবান তো আমাকে বর দিয়েছেন, আমার সন্তান হবে। কীর্তিদা বলছে এক কাজ করো, গোবর্ধনের পাশে যে কাত্যায়নী আছে, তিনি সবার বাঞ্ছা পূর্ণ করেন, সেই কাত্যায়নী দেবীর স্তুতি করেন। তখন বৃষভানু রাজা গোবর্ধনের কাছে কাত্যায়নী মূর্তি আছে, সেই কাত্যায়নীর কাছে হত্যা দিয়ে বলেন। যথা সময়ে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একটি সুন্দরী কন্যা লাভ করেন। কন্যাটি লাভ করেছেন বটে, এতক্ষণ দেখতে পান না কন্যাটি সুন্দর, রং ফুটফুটে, রং একবার সোনার মতন। এইবার যখন মা কীর্তিদা যখন সন্তানকে দুগ্ধ দান করতে যাবেন, তখন দেখছি সন্তানের দুটি চোখ ফুটে নেই, সন্তানের দুটি চোখ ফুটে নাই। মনের ভাবছেন বিধাতা কত স্তুতি করি, কত তপস্যা করে একটি কন্যা পেলাম, তাহলে সেই এতদিন যে ভগবানকে ডাকার তার এই ফল, একটা অন্ধ কন্যা পেলাম। কাঁদছেন দু নয়নে জলধারা। রাধারানী তার নিজের জন্মকথা সখীদের কাছে একটা সুন্দর গানের মধ্যে বলেছেন। শোনো শোনো শোনলো মরমশয়, যখন আমার জন্ম হইল, তখন আমি নয়ন মতিয়া রই। জানিস সখী, জানি ললিতা, বিশাখা, আমার যখন জন্ম হয়েছিল না, তখন আমি নয়ন মুদ্রিত করেছিলাম। কেন জানিস? আমি যেন জন্মগ্রহণ করার পর চক্ষু খুলেই যেন আমি কি দেখি? আমার প্রাণনাথ শ্যাম সুন্দরকে দর্শন করতে পারি। রাধারানীর দুটি নয়ন কৃষ্ণ ছাড়া আর কিছুই দর্শন করেন না, কৃষ্ণ ছাড়া জগতে আর কিছুই দর্শন করে না। আমি যেদিকে ফিরাই আঁখি, কৃষ্ণময় জগৎ দেখি। আমি যদি নয়নে মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যাম। যখন নয়ন মুদ্রিত করি, হৃদয় মাঝে কাকে দেখি? শ্যাম সুন্দরকে। আবার যে নয়ন উন্মিলন করি, তখন শ্যাম সুন্দরকে দর্শন করি। তাই শ্যাম সুন্দর ছাড়া কাউকে দর্শন করি না। তাই আমি জানিস, আমি নয়ন মুদিয়া রই। তখন আমি দুটি নয়ন মুদ্রিত করে রইলাম, যতক্ষণ আমার প্রাণনাথ না আসবেন, তাকে দর্শন না করে আমি চোখ দুটি খুলব না। দিতে ক্ষীরধার জননী আমার, নয়ন মুদিত দেখি। মা আমাকে দুধ খাতে যাবেন তো, দুধ খাতে দেখছেন, আহা একটু বহু কষ্ট করি সন্তান পেলাম, এই সন্তানের তো দুটো চোখ নাই। দিতে ক্ষীরধার জননী আমার, নয়ন মুদিত দেখি। জননী আমার করে হাহাকার, কহিল সকলে ডাকি।
সবাইকে ডাকছে নিজে সখী গঙ্গে দেখলি এতদিন ভগবানের তপস্যা করে সব তপস্যা বিফলেই গেল। কন্যা একটি পেলাম বহু কষ্ট করে, কিন্তু সেই কন্যা রূপে অনুপমা, কিন্তু তার দুটি নয়ন নাই। দেখ এমন কন্যা পেলাম, তার দুটি নয়ন নাই। তাই বলছি দেখো আমি রাধা জননী আমার করে হাহাকার, কহিলা সকলে ডাকি। সকলে সর্বত্র প্রচার হয়ে গেল যে কীর্তিদার একটি কন্যার সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যাটি অন্ধ। সেই কথা শুনিয়া জননী যশোদা বধূরে লইয়া করি। মা যশোদা রয়েছেন কোথায়? মা জন্মন্দালে মা যশোদা রয়েছেন, শুনতে পেয়েছেন তারই বান্ধবী কীর্তিদা একটি সন্তান হয়েছে। শুনি সেই কথা জননী যশোদা বধূরে লইয়া করি। আমার প্রাণনাথকে গোবিন্দকে করে করে আসছে। শুধু গোবিন্দ নয়, মা রোহিণী বলরামকে শ্রাবণী পূর্ণিমায় বলরাম হয়েছে। আর আগে আগে আসছেন কে? বড়াই বুড়ি যোগমায়া, যিনি রাধা মাধবীর মিলন ঘটাবেন, যিনি বড়াই বুড়ি আসেন। শুনি সেই কথা জননী যশোদা বধূরে লইয়া করি। আমারে দেখিতে আইলা তুরিতে সুতিকা মন্দির দ্বারে। কই রে সই কীর্তিদা তোর কন্যা দেখি? বলি সুতিকা মন্দির দ্বারে এসেছেন। মা রোহিণী এসেছেন, যশোদা এসেছেন, বড়াই বুড়ি এসেছেন। তখন কাঞ্চন কীর্তিদা হওয়া করি দেখাইয়া রানী কহিছেন বাণী। কি বলছেন দেখো, এই কি ছিল মোর কপালে, করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা, বিধি এত দুঃখ দিল। দেখো সাধনা করে কন্যা পেলাম, কিন্তু সেই কন্যা অন্ধ। তখন মাকে এসেছেন, মাকে প্রণাম। মা যশোদা বয়সে বড় তো, মা যশোদাকে রোহিণীকে প্রণাম করছে। উঠো উঠো বলি করে ধরি তুলি, বসালো যত্ন করি। প্রণাম করছেন, দুটি হাত ধরে করতে ওর কাঁদিস না বলে মা যশোদা হাত দুটি ধরে তুলে বসিয়েছে। হেন এই সময়ে মায়ে দেওয়া গিয়া বধূ পরশিল রে। কোল থেকে নামিয়ে দিয়েছেন গোবিন্দকে। এবার দুটি হাত দিয়ে করতে হলো, কোল থেকে নামাতে হবে তো, কোল থেকে নামিয়ে দিয়েছেন তো। হ্যাঁ এই সময়ে মায়ে দেওয়া গিয়া বধূ পরশিল রে। তখন মাকে ছেড়ে কোথায় গেলে? বধূ আছে হামাগুড়ি দিয়ে এসেছেন কার কাছে? রাধারানীর কাছে এসে কি করলেন? রাধারানীর নয়ন কমলে তার দুটি করকমল স্পর্শ করেছে। দিতে গায়ে হাত মোর প্রাণনাথ, অন্তরে বারল সুখ। বুঝতে পেরেছেন? গোবিন্দের অঙ্গের পরশ রাধারানী ছাড়া কেউ বুঝতে পারে? এই গোবিন্দের অঙ্গের পরশ বুঝতে পেরেছেন। দিতে গায়ে হাত মোর প্রাণনাথ, অন্তরে বারল সুখ। তখন আমার কি আনন্দ জানিস? হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া আমি হেরিল মধুর। আমি হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া হেরিল মধুর। তখন একদিকে আমার হাসি, একদিকে কান্না, দুটো মিশেছে। বেশি কেমন? তখন আমি হাসিয়া কাঁদিয়া হেরিনু মধুর মুখ, আমার প্রাণনাথের বদন দেখতে পেলাম। ওই বদন দেখবার জন্যেই তো আমি নয়ন মুদ্রিত করেছিলাম। তখন যশোদা কি করলেন? মা যশোদা কীর্তিদা তখন আমারই কল্যাণী করিলা বিবিধ দান। তখন আনন্দিত মনে মা যশোদা এবং মা কীর্তিদা বিবিধ দান করলেন। সবাইকে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করলেন। যেমন সুন্দর কন্যা হয়েছে, কন্যার চোখও হয়ে গেছে, খুব আনন্দে দান করলেন।
তারপরে সুজন যে জন জানে সেই জন পূজনে নাহি কো জানি। যারা পূজন তারা জানে রাধানী, তারা রাধানী অন্ধ হয়ে জন্মেছে। তারপরে সুজন যে জানে, দেখো সত্যিকারের রাধা অন্ধ নয়। অন্ধ হয়েছেন কেন? কৃষ্ণ রূপ ছাড়া কাউকে তিনি দর্শন করেন না জগতে, একমাত্র কৃষ্ণ রূপ ছাড়া। লাখ লক্ষ লক্ষ যুগ হিয়ে হিয়ে রাখ, তবু হিয়ে জীবন না গেল। জনম অবধি হাম রূপ নিহারণু নয়ন না তিরোপিত হইল। জনম অবধি হাম রূপ নিহারু নয়ন না তিরোপিত হইল। আমার দুটি নয়নের তৃপ্তি হলো না, শ্যাম রূপ দর্শন করে আমার দুটি নয়নের ক্ষুধা মিলল না। দেখেছেন তো? কারণ রাধানী গোবিন্দকে দর্শন করেন প্রেমের কাজল মাখা নয়নে। আমাদের একবার দর্শন করি আজ বেটে যায়, আর যায় না। কিন্তু রাধানীর আশ বেটে না। দেখতেছেন তো? রাধানী আজ গোবিন্দকে দর্শন করে যতবার গোবিন্দ দর্শন করেন তখন কি ভাবেন? ততবার ভাবছেন নূতন গোবিন্দ, নূতন গোবিন্দ, নূতন গোবিন্দ। সেই অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হই যতবার গোবিন্দ দেখছেন মনে হচ্ছেন এই গোবিন্দ কোনোদিন দেখিনি। ললিতা বিশাখাকে বলছে, জানিস ললিতা, জানিস বিশাখা, আমি কোনোদিন কৃষ্ণ দেখি নাই। সে কি, তুই কৃষ্ণ দেখিস নাই? তুই জন্মতে কৃষ্ণ দেখছিস, কেউ দেখিস নাই? বলে না, আমার সমগ্র কৃষ্ণ দেখা হয় নাই। দেখা হয় নাই কেন? মানের পর যখন কৃষ্ণকে নিয়ে যেতাম তখন তুই অবাক দৃষ্টিতে নির্নিমেষ নয়নে অপলক নয়নে তাকিয়ে রয়েছিস গোবিন্দ রূপের দিকে। আর তুই গোবিন্দ দেখিস নাই? তবে হ্যাঁ দেখতাম ঠিকই, জানিস তখন গোবিন্দের যে অঙ্গে আমার দুটি নয়ন নিবদ্ধ তো সেই অঙ্গ ছেড়ে আর কোথাও যেত না। আমি যদি নখে দৃষ্টি করতাম দুটো নখেতে, তাহলে দেখতাম কি সেই 10টা নখ যেন 10টা চন্দ্র এসে খণ্ড হয়ে নখেতে স্থান নিয়েছে। এত নখের সুন্দর সৌন্দর্য, আমি সেই নখের দিকেই তাকিয়ে থাকতাম। তাই সমগ্র কৃষ্ণ আমার দর্শন হয় না। দেখেছেন তো কেমন রাধানীকে, রাধানী গোবিন্দ দর্শনের কেমন আকুলতা গোবিন্দ দর্শনের, যে গোবিন্দ দর্শন করে তার স্বাদ মিটছে না। যতবার দর্শন করছেন তত ভাবছেন ধীরে ধীরে নূতন হয়, ধীরে ধীরে যতবার দেখছেন। কেন? রাধানী দৃষ্টি অনুরাগময় দৃষ্টি, মহাভাবের দৃষ্টি, মাদনাক্ষ মহাভাবের দৃষ্টি। সেই দৃষ্টি এমনই যা রাধানীর গোবিন্দ দর্শন করে আর তৃপ্তি হচ্ছে না। রাধানী দেখুন, আমরা গোবিন্দ দর্শনী বৃন্দাবনে যাই। রূপ গোসাই পাদ বলছেন বৃন্দাবনে গিয়ে যদি আবার সংসার রঙ্গমঞ্চের মধ্যে ফিরে আসতে ইচ্ছে হয়, বন্ধুর সঙ্গে রঙ্গ করতে ইচ্ছে হয়, তাহলে কেশী তীর্থের উপকণ্ঠে যে হরিতনু আছে, কৃষ্ণমূর্তি আছে, সেটা দেখুন। দেখলে কিন্তু তোমরা সত্যিকারে আর সংসার করতে পারবে না। আমরা সত্যিকারে কৃষ্ণ দর্শন করি না। যদি দেখতাম তাহলে আর মায়ার সংসার আমাদেরকে ভরিয়ে রাখতে পারত। আমরা কৃষ্ণ দর্শন করি না, যাই বেড়ানো হয় আবার চলে আসি। দেখুন রাধানী কেমন কৃষ্ণ দর্শন করছেন। রাধানী কৃষ্ণ দর্শনের আশা মিটছে না, গোবিন্দ দর্শন করে। রাধানীর দুটি নয়ন কেবল কৃষ্ণ দর্শনের অন্তর্গত হল। রাধা কৃষ্ণ প্রণয় প্রকৃতি কাত্মী শক্তি তস্মাৎ একাত্মানাবপি ভূমি পুরাহা দেহ ভেদঙ্গত হতো। একাত্মন বললেন দুটি এক আত্মা রাধা কৃষ্ণ, এক আত্মা রাধানী। কৃষ্ণ থেকে পৃথক নয়, এক গোবিন্দই রাধানী হয়েছেন। যদি কেউ মনে করে রাধানী আলাদা গোবিন্দ আলাদা, তিনি ভুল করবেন। গোবিন্দই রাধানী হয়েছে। এই যে রাশে কোটি কোটি গোপী দেখছেন তো, কোটি কোটি গোপী আর কেউ নয়, স্বয়ং গোবিন্দই কোটি কোটি গোপী হয়েছে। গোবিন্দ হতে রাধা রানী, রাধানী হতে কোটি কোটি গোপী। রাধানী হতেই কোটি কোটি, রাধানী হইতে সব কান্তা করে বিস্তার, রাধানী সব কোটি কোটি গোপী। তাহলে গোপীগুলো আর কে না ওই রাধিনী শক্তি, সব পৃথক মূরতি। এক একজনের এক একটি ভাব।
কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আশোপাত। বলছে রাধাই ভাবছেন কৃষ্ণকে করায় শ্যাম রস মধু পান, এটাই তার জীবনের ব্রত। রাধারানীর জীবনে একটাই ব্রত, কি ব্রত না কৃষ্ণকে আনন্দ দান। আনন্দ দান রাধারানী তো প্রেমের মূর্তি। রাধারানীকে যদি একবার অন্তর দিয়ে ভাবেন কি লাভ হয়ে যাবে, যদি কোনো সৌভাগ্যক্রমে যদি কোনো সাধু বৈষ্ণব গুরুদেবের কৃপায় একবার হৃদয়ের মাঝেও যদি রাধারানীকে দর্শন হয় তাহলে প্রেম লাভ হয়ে যাবে। দেখেন না, এমনই তার শক্তি। এ জগৎ দেখেন না, যদি আপনি দীর্ঘদিন সরস্বতীর উপাসনা করার পর সরস্বতী দেখেন আমরা বিদ্যা লাভ হয়। যেমন কালিদাস মূর্খ ছিলেন, যে সরস্বতী দর্শন করলেন একবারে মুখ দিয়ে বাক্য উচ্চারণ করলেন, সরস্বতীকে দর্শন করার সঙ্গে সঙ্গে বিদ্যা লাভ হয়ে গেল। এমন প্রভাব। লক্ষ্মী, আমরা যদি লক্ষ্মীকে দর্শন করেন তাহলে দেখবেন আমরা ধনের অভাব থাকবে না। কুবের লক্ষ্মীকে দর্শন করেছেন, ধনের অভাব নেই। আপনি মা কালীকে দর্শন করেন তাহলে আপনি হৃদয়ে শক্তি লাভ হয়ে যাবে। যদি দুর্গাকে দর্শন করেন সমস্ত কল্যাণ দুর্গতি নাশ হয়ে যাবে। ঠিক তেমনি যদি রাধারানীকে হৃদয়ে দর্শন করেন, দর্শন সত্যি, তাহলে হৃদয়ে প্রেম লাভ হয়ে যাবে। গৌরহরিকে দর্শন করার সঙ্গে সঙ্গে লোকে প্রেম পেতেন কেন? গৌরকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে প্রেম পেতেন না, কিন্তু গৌরাঙ্গকে দর্শন করে সকলে প্রেম লাভ করতে। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ জগত ভাষায়। আমার গৌরহরি যখন নৃত্য করছেন না, একবার যে তাকাচ্ছে ওই গৌরহরির অঙ্গেতে যে তাকাচ্ছে না, সঙ্গে সঙ্গে প্রেম লাভ হয়ে যাচ্ছে। কেন বলতে কি, কৃষ্ণ তো ভিতরে, বাইরে তো রাধারানী, বাইরে তো রাধারানী। রাধারানী তার প্রতিটি অঙ্গ গলিত করে কৃষ্ণকে আবৃত করেছেন। তাই সবটাই রাধার বাইরে, সবটাই রাধা মূর্তি। তাই গৌরহরিকে দর্শন করার সঙ্গে সঙ্গে একটা হরিণ হরিণী মৃগ মৃগী তারা প্রেমে নৃত্য করছে। অতি বড় পাপিষ্ঠ জন তারাও প্রেমে নৃত্য করছে, জগায় মাধায় পদ্ম প্রেমে নৃত্য করছে। দেখুন এত বড় ক্ষমতায় প্রেমের এত বড় শক্তি। তাহলে রাধারানী প্রেমের মূর্তি, প্রেমের মূর্তি রাধারানী। কি হলো এটা চলছে এটা? হ্যালো, রাধারানী প্রেমের মূর্তি। এই প্রেমে বলছেন নারদ মন্ত্রতে বলা আছে যে দেখো সা ভগবতী কদাচিৎ ঈক্ষতে। এই ভগবতী রাধারানী যদি কোনো প্রকারের সাধনায় কোনো সাধকের দর্শন হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেম অনুভব করতে পারে। রাধারানী দর্শনে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। সেই জন্য বলে দেখো, যদি আগে কৃষ্ণ ভজন করতে হয়, প্রেম ছাড়া তো কৃষ্ণ সেবা হবে না। সেই প্রেম কার কাছে পাবে? কোথাও পাবে না জগতে, একমাত্র রাধারানীর কৃপা ছাড়া সে প্রেম লাভ হয়ে যায়, পাওয়া যায় না। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি ন গড়ি। কবিরাজ ঘোষের পা কি সুন্দর বলছেন, দেখুন বলছেন দেখো যদি কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণ সেবা করতে চাও তাহলে রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করো। কেমন সুন্দর একটা উদাহরণ দিলেন, কিংবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। পল্লীগ্রাম এই দুর্গা পূজা আছে তো, দুর্গা পুজো যে হাট বাজার করতে হবে, যার বাড়িতে দুর্গা পূজা আছে হাট বাজার করতে হবে তো, তা সেটা গ্রামে পাওয়া যাবে? গ্রামে পাওয়া যাবে না, পাশাপাশি কোনো নগরীতে চলে আসবে। কাটোয়া আসবে না বর্ধমান আসবে, অন্য কোনো নগরে যাবে, বলে সেখানে কী পাবে? দুর্গা পূজার সব দ্রব্য পাওয়া যায়। ঠিক তেমনি যদি কৃষ্ণ সেবা করতে চান তাহলে কৃষ্ণ সেবার যাবতীয় উপকরণ সব রাধারানীর মধ্যে বিদ্যমান। রাধারানী তাহলে গোবিন্দ পেতে হলে কি করতে হবে? সর্বাগ্রে রাধারানী নাম, রাধারানী করুণা লাভ করলে তবে কৃষ্ণ পাওয়া যায়। সেই জন্য আগে রাধারানীর সেবা, পরে কৃষ্ণ সেবা। এই রাধারানীর আর একটা জন্মের কাহিনী তুলে ধরেছেন রূপগোস্বামীপাদ তার ললিত মাধব নাটক। সেটা তার অন্য কল্পের জন্ম কাহিনী।
অন্য কল্পে, কল্প মানে ব্রহ্মার একটা দিনে একটা কল্প হয় বললাম, সে অন্য কল্পে বললেন বিন্ধ্য পর্বতের অন্তরে খুব বাসনা হয়েছিল। কি বাসনা হয়েছিল? যে হিমালয়ের বড় অহংকার। কি অহংকার? না আমার জামাই কে জানো? আমার জামাই দেবাদিদেব মহাদেব, তিনি কৈলাসে থাকেন, এমন জামাই পেয়েছি। তাই বিন্ধ্য পর্বত অন্তরে ছিল আমার জামাই এমন হবে যে মহাদেব তার স্মরণ গ্রহণ করবে। অন্তরে বাচ্চা জেগেছে, কি করবেন? ব্রহ্মার সুকঠোর তপস্যা করলেন। ব্রহ্মা দেখা দিলেন, বললেন কি চাও? তা বললেন আমি চাই এমন জামাতা, এমন কন্যা যে তার স্বামী হবে, যে তার স্বামীকে স্বয়ং মহাদেব পর্যন্ত স্তুতি করবে। বললেন বাবা তাহলে তো কৃষ্ণকে পেতে হবে, তাহলে তো রাধানীকে পেতে হবে, রাধানী ছাড়া তো কৃষ্ণকে পাওয়া যাবে না। তখন রাধানীকে, তখন রাধানী, ব্রহ্মা তখন রাধানীর স্তব স্তুতি শুরু করলেন। রাধানীর স্তব স্তুতি শুরু করার পর রাধানী বলেন ঠিক আছে, আমি আবির্ভূত হব যুগে যুগে কীর্তিদার গর্ভে, সেখান থেকে যোগমায়া সেই গর্ভটিকে সংকর্ষণ করে নিয়ে আসবে বিন্ধ্য পর্বতের পত্নীর গর্ভে। কীর্তিদা গর্ভবতী হলেন, যোগমায়া পূর্ণমাসী সেই গর্ভকে সংকর্ষণ করে নিয়ে গেলেন বিন্ধ্য পর্বতের পত্নীর গর্ভে। বিন্ধ্য পর্বতের পত্নীর দুটি মাত্র সন্তান, দুটি কন্যা, রাধারানী আর চন্দ্রাবলী। খুব আনন্দ যে আমার দুটি কন্যা জন্মগ্রহণ করেছে এবং এদের স্বামী হবে কৃষ্ণ। কৃষ্ণের কাছে মহাদেব পর্যন্ত প্রণাম জানাবে কৃষ্ণকে। খুব আনন্দ। যখন জন্মিয়েছেন না, সেই সময় একটা রাক্ষস এসে হাজির। রাক্ষস তার বিশাল ঠোঁট দিয়ে ওই দুটি কন্যাকে আকাশে উড়িয়ে যাচ্ছে। তখন বিন্ধ্য পর্বত ভাবছেন বহু কষ্ট করে সাধনা করে দুটি কন্যা পেলাম, আর সেই কন্যা দুটি নিয়ে গেল ওই বাজ পাখিটা। তখন সঙ্গে সঙ্গে পুরোহিতকে ডাকলেন, তুমি রাক্ষস নাশন মন্ত্র পাঠ করো। তখন পুরোহিত রাক্ষস নাশন মন্ত্র পাঠ করলেন, আর পথে উড়ে যেতে যেতে যমুনার নদীতে, যমুনার জলে পড়ে গেলেন ওই দুই কন্যা। এদিকে মা কীর্তিদা, তার তো গর্ভ নষ্ট হয়ে গেছে, মা কীর্তিদা স্নান করতে গেছেন, দেখছেন জলে ভাসতে ভাসতে একটা সুন্দরী বালিকা আসছে। তখন সেই বালিকাটিকে নিজের গৃহে নিয়ে এলেন কীর্তিদা। এই একটা কল্পে রাধারানীর জন্মের বর্ণনা আছে, ললিত মাধবে দিয়েছে। বহু পুরাণে রাধারানীর জন্মের বহু কথা বর্ণনা দিয়েছে। যাই হোক, আজ শুভ দিনটিতে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কুশমাণ্ডু রাজার কন্যারূপে রাধারানী এসেছিলেন। রাধারানী পরম করুণাময়ী, কারুণ্য বিগলিত দেহা। করুণায় হৃদয় বিগলিত হয়, কিন্তু দেহ বিগলিত হয় করুণায়। এত করুণা রাধারানী, অন্তরে এত করুণা। তাই যদি গোবিন্দ, গোবিন্দ বড় কঠোর, গোবিন্দ বড় নিষ্ঠুর, গোবিন্দের করুণা পাওয়া সোজা কথা নয়, গোবিন্দের করুণা পাওয়া। কিন্তু রাধারানী করুণা, রাধারানী এমন কোমল চিন্তা। রাধারানী চরণে, হে রাধারানী, হে মহাদেবী, আমি তোমার চরণে আশ্রয় নিলাম। যদি কেউ একবার বলে, যদি মুখে একবার রাধারানীর নাম উচ্চারণ করে, কৃষ্ণ সেখানে ছুটে আসে। রাধতি গোবিন্দং গোবিন্দেন রাধ্যতে বা। রাধারানীর নামটি কেন রাধতি গোবিন্দং? গোবিন্দকে আরাধনা করেন। আবার কেউ বলেন গোবিন্দই তারা রাধারানী আরাধিত হন। জগতে গোবিন্দ কার আরাধনা করেন? একমাত্র রাধারানীর আরাধনা করেন। মানের পর মান প্রসাদনের জন্য রাধারানী কি করছেন? প্রেমের দেবী রাধারানীর পূজা করবেন, তবে রাধারানী সন্তুষ্ট হবেন। কিরকম সেবা করছেন দেখো রাধারানী। আর রাধারানীর দুটি নয়নে জল, দুটি নয়নে দল, বিল্ল দল, নাসা দুটি রাধার নয়নে জল, গঙ্গা জল, নাসাউল বিল্ল দল। প্রেম পূজারি পুজিছে রাজ প্রেমের দেবীরে। গোবিন্দ কাঁদছেন তো, দুটি নয়ন দিয়ে জল ভরেছে, নয়ন জল। গোবিন্দের নয়ন জল কেমন? দুটি নয়নে জল, গঙ্গা জল,
আরে নাসামূল বিল্লদল, দেবী পূজা কি হয় গঙ্গা জল আর বিল্লপত্র দিয়ে, তাই নাসামূল বিল্লদল নয়নে জল গঙ্গা জল। কে পূজা করছেন? শ্যাম পূজারী পুজিছেন আজ প্রেমেরও দেবী। প্রেমের দেবীকে স্বয়ং গোবিন্দ পর্যন্ত পূজা করেন। দেখেছেন তো এত করুণা রাধারীর অন্তরে। আমার দেখতে হয় রাধারী কি করুণা। রাধারী করুণার জন্যেই দেখুন কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হয়ে এলেন নবদ্বীপে। এই করুণা যদি আমার মহাপ্রভু আসতেন তাহলে এই করুণা আমরা জানতেই পারতাম না। রাধারী কত বড়, তার কেমন করুণা ছড়ে পড়ছে। গোবিন্দের রাধারীর তিনটে বাঞ্ছা পূর্ণ হল না বৃন্দাবনে, সেই তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্য যে গোবিন্দ ভগবান রাধারীর প্রেমের থই পেলেন না। অনন্ত প্রেম, তার প্রেম সাগরে গোবিন্দ ভাসছেন। তাই রাধারীর প্রেম আস্বাদন করে, অশেষ বেশ আস্বাদন করে তার তিনটে বাঞ্ছা পূর্ণ হল না। সেই তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্যে নবদ্বীপে শচীগর্ভ মাঝে এলেন, গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। জগৎকে রাধারীর যে প্রেম রস কত দূরে পৌঁছেছে সেটা জগৎকে জানালে আমার গৌরাঙ্গ হল। শ্রীরাধার মহিমা রস সিন্ধু সীমা জগতে জানা তোকে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে ধরিত, কেমন যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম। যদি গৌর হরি না আসতেন জানতে পারতাম। এমন করুণাময় যা যে মহাভাব স্বরূপিণী আমরা মুখেই শুনি, সেই মহাভাব দেখলাম আমরা গৌর হরির মধ্যে। কোন বিরাট মন্দিরে কাঁদছেন, কি বলে কাঁদছেন? কাহা যাও কাহা পাও সুব্রজেন্দ্র নন্দন। ওগো স্বরূপ দামোদর, ওগো রাম রায়, বলে দাও কোথা গেলে কৃষ্ণবাবু, কোথা গেলে কৃষ্ণবাবু। প্রণয়নী জলধারা। ঠিক যেমনি করে রাধারানী একদিন ব্রজবনে কেটেছিলেন কৃষ্ণ হারিয়ে, ঠিক তেমনি করে আজ কাঁদছেন মহাপ্রভু। গম্ভীরা মন্দিরে দিবারাত্র কাঁদছেন। কাহা যাও কাহা পাও সুকমল লোচন। বলতে পারো ওগো স্বরূপ দামোদর, ওগো রাম রায়, বলে দাও কেমন করে কৃষ্ণবাবু, কেমন করে কোথা গেলে কৃষ্ণবাবু, কোথা গেলে কৃষ্ণবাবু। রাধারী যিনি যান, গোবিন্দ যিনি মথুরায় যান না, সেদিন রাধারী মাথায় একটা হাত আর যমুনার জল স্পর্শ করে বলেছেন যে রাধারী আমি আগামীকাল চলে আসবো, আজ যাচ্ছি কাল চলে আসবো। তারপর কতকাল চলে গেল আর তো গোবিন্দ এলেন না। শতবৎসরের বিরহ ভোগ করতে হইল। কেন বলতে কিনি? শ্রীরামের অভিশাপে রাধারীর শতবৎসর বিরহ, কৃষ্ণ বিরহ ভোগ করতে হবে। যেমন ভৃগুমুনির অভিশাপে রামচন্দ্রকে পত্নী শোক পেতে হয়েছিল। ভৃগুমুনির পত্নী ফুলমা তিনি অসুরদের কন্যা ছিলেন, তো কাজেই অসুরদের আশ্রয় দিতেন। এটা জেনে বিষ্ণু কী করেছিলেন? ফুলমাকে হত্যা করেছিলেন। তখন ভৃগুমুনি বলেছেন তুমি আমার পত্নীকে হত্যা করলে, দেখো এই পত্নী শোক তোমারও হবে। রাম অবতারে তুমি এসে এই পত্নীর জন্য কেঁদে কেঁদে মনে বেড়াবে। ঠিক তেমনি দেখুন বিরজার সঙ্গে প্রেমে মাতোয়ারা গোবিন্দ তো রাধারী এসে জানতে পেরে এসেছেন শ্রীরাম দ্বারের রক্ষী। শ্রীরাম দ্বার খুলে দাও। বললেন না আদেশ নাই। বললে আদেশ নাই, আমি দ্বারে যাবো। বললেন দেখো আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি অসুর হয়ে জন্মাবে। দেখুন শ্রীরামও সঙ্গে অভিশাপ দিলেন, দেখো আমাকে বিনা কারণে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, শতবৎসর ব্যাপী কৃষ্ণ বিরহ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। এইসব লীলার ব্যাপদেশে এই অভিশাপ শুধু লীলার জন্যে, শতবৎসর বিরহ ভোগ করবার জন্যে রাধারী নেমে এলেন বৃন্দাবনে। একদিন রাধারী বলছেন গোবিন্দকে গোলকে, দেখো আমি ঈশা শেষে দেখিনি সম্পদ, তুমি গোলক ছাড়ি যাইয়াছ বৃন্দাবন, শ্রীরাম বৃন্দাবন। আমি স্বপ্ন দেখলাম তুমি বৃন্দাবনে গিয়েছো গোলক ছেড়ে। আমি কেমন করে তোমার সঙ্গে, কেমন করে তোমার বিরহে থাকবো? তা বলে দেবী তুমিও যাবে আমার সঙ্গে, তুমি যাবে, আমি যাব, তারপর তুমিও যাবে। বলে সেখানে গোবর্ধন আছে, সেখানে সেখানে যমুনা আছে। বলে সেখানে যমুনা আছে, আছে গোবর্ধন। সেখানে আমার দুইজনে ভবিব দ্বাদশ কানন, আমরা দুইজনে দ্বাদশ কানন ঘুরে বেড়াবো। বলে ময়ূর ময়ূর আছে? বলে হ্যাঁ, সেখানে ময়ূর ময়ূর আছে, ঊর্ধ্বপুচ্ছে নাচে,
বা আমার বংশীধ্বনি শুনে নাচবে, যেখানে ভ্রমণ ভ্রমণী গুনগুন করে কোকিল কোকিলা কুহুস্বরে গান গায়, সুখসারী উচ্চ ডালে বসে থাকে। দেখো আবার শতক বৎসর পরে আবার আমার দুজনের মিলন হল। দেব এলেন রাধারানী, গোবিন্দ এলেন আগে, রাধারানী এলেন। গোবিন্দ এসেছেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, রাধারানী এলেন ভাদ্রমাসী শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এলেন জগৎকে দেখাবার জন্যে। তার প্রেমের কত মহিমা জগৎকে দেখাবার জন্য, অনন্ত মহিমা জগৎকে দেখার জন্য। আর সেই মহিমা আমরা যারা রাধারানীর প্রেমের মহিমা আমরা গৌরাঙ্গ হরি দেখলাম। যদি গৌর হরি না আসতেন তাহলে সেই প্রেমের মহিমা জানতে পারতাম না। সেই প্রেমের দেবীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, গৌর হরির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এইখানেই হরিকথার বিশ্রাম জয়।